আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের চলাফেরা হবে যেমন, তার মৃত্যু হবে তেমন। যার মৃত্যু হবে যেমন, হাসরের মাঠে ওই ব্যক্তি উঠবেও তেমন করে। সুবহানাল্লাহ। আপনার চলাফেরা যদি হয় বাঁকা, আপনার মৃত্যুটাও হবে বাঁকা। আপনার মৃত্যু যদি বাঁকা হয়ে যায়, হাসরের মাঠেও আপনার অবস্থাও হবে বড় ভয়ানক। কথা ঠিক কিনা? এই জন্যই মুহতারাম হাজিরিন, মৃত্যু যখন হয়ে যাবে, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, কিয়ামতের অপেক্ষায় আছেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তির যেদিন ফাইদা বারিকাল বাসার, আপনার চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিনটাই হবে আপনার জন্য কিয়ামত। কথা ঠিক কিনা? এজন্যই মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যখন চক্ষু বন্ধ হয়ে যাবে, দুনিয়াতে হাজারো দল থাকলেও মৃত্যুর পরে দল হবে দুইটা। কয়টা হবে বলেন? দুইটা দল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। বলেন দল কয়টা? দুইটা দল হবে। একদল যাবে জাহান্নামে আর একদল যাবে জান্নাতে। জাহান্নামে কারা যাবে? আবার মুসলমানদের মধ্যে দল হবে তিনটা। বলেন কয়টা? এটা লম্বা আলোচনা। এখানে ইমানদার মুসলমান, গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, কে কোন হাইসিয়তে যাবে? মৃত্যুটা হবে যার যেমন, দুনিয়াতে চলাফেরা হবে যার যেমন। চলাফেরাটা যদি সোজা হয়, হাসরের মাঠে চলাটা এরকম সোজা হবে। তিন দলে বিভক্ত হয়ে যাবে। লম্বা আলোচনা। এজন্যই যেহেতু দুইটা দল হবে, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। জাহান্নামের আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। আমরা সবাই এসেছি মাহফিলের মধ্যে জান্নাতে যাওয়ার জন্য। কথা ঠিক কিনা? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ভালো ভালো আমল করি, দান সদকা করি, মাদ্রাসা মসজিদের মধ্যে দান সদকা করি, মাহফিলে দান সদকা করি। যতটুকু পারি আমরা ভালো কাজ করার চেষ্টা করি। কথা ঠিক কিনা? উদ্দেশ্য একটাই, আল্লাহ যেন এগুলা উসিলা করে আপনাকে আমাকে জান্নাত নসিব দান করেন। কথা ঠিক কিনা? জান্নাতে যদি যাইতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন 8টা। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? আর একটু জুড়ে আলোচনা করতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? জান্নাত তৈরি করেছেন 8টা। 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচু জান্নাত, এটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সবচেয়ে বড় জান্নাতের নামটা জুড়ে বলেন তো দেখি। আপনারা সবাই জান্নাতুল ফেরদাউসে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। জান্নাতুল ফেরদাউস আল্লাহর তৈরি সবচেয়ে বড় জান্নাতে যদি যেতে হয়, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা দুনিয়া তাইকা যদি তোমরা 2টা গুণের অধিকারী হইতে পারো। জুড়ে বলেন কয়টা? খুব বেশি মনে হয় নাকি? 1 2 বেশি? আল্লাহ বলেন, এই 2টা গুণের অধিকারী যদি হইতে পারো, আমি আল্লাহর তৈরি সবচেয়ে বড় জান্নাতের সার্টিফিকেট আমি তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জান্নাত পাইলে আর কোনো কিছু দরকার আছে? আমাদের এলাকার মা বোনদের কোনো কিছু দরকার আছে? আমার ওয়াজগুলো হবে পুরুষ এবং মহিলা উভয় মিলায়া। কথা ঠিক কিনা?
শুধুমাত্র পুরুষের জন্য ওয়াজ নয়, মা বোনদেরকে বলবো আপনারাও শুনতেছেন, আর একটু মনোযোগ সহকারে শুনেন। এই জান্নাতুল ফেরদাউস পুরুষদের জন্য যেমন দরকার, মহিলাদের জন্য দরকার, কথা ঠিক কিনা? আপনি স্বামী হিসাবে যাইবেন জান্নাতে, আর আপনার স্ত্রী জাহান্নামে যাক, এটা চান? দুনিয়াতে এক জোড়া ছিলেন, আখিরাতেও যেন একসাথে জোড়া হয়ে থাকতে পারেন, একসাথে বড় জান্নাতে যাইতে পারেন। এই আলোচনা না শুনলে আপনি আমি একসাথে জান্নাতে যাইতে পারবো না, কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের এই জান্নাতে যাইতে হলে গুণ দরকার কয়টা, জুড়ে বলেন? এই দুইটা গুণের অধিকারী হইতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুইটা গুণ আমি সূরা কাহাফের 107 নম্বর আয়াতে বলে দিয়েছি। এই দুইটা গুণের অধিকারী যারা হইবে, আমি আল্লাহর তৈরি সবচেয়ে বড় জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রথম গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম শর্ত হলো, প্রথম যেই গুণটা অর্জন করবা, এই গুণের নাম হলো ঈমানদার হতে হবে। জোরে বলেন, কি হতে হবে? ঈমানদার হতে হবে। ঈমানদারের কথা কেন বললেন? আপনার আমার যদি ঈমান না থাকে, যতই নামাজ পড়েন, যতই ভালো কাজ করেন, ঈমান নাই, কোনো কাজে আসবেনি। আসবে? আপনি ডুলা রাখছেন মাছ ধরার জন্য, যত বড় বড় ভালো মাছই পান না কেন, ডুলার যদি তলা না থাকে, যত ভালো মাছই রাখেন, মাছ কিন্তু শেষে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? ডুলার কি থাকতে হবে? তলা থাকতে হবে। এই জন্যই মুহতারাম হাজিরিন, একটা তফসিরের কিতাব আছে, তফসিরে জালালাইন। এই তফসিরটা দুইজনে লিখেছেন। কয়জন? জোরে বলেন। দুইজনে লিখেছেন। একজনের নাম হলো জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম হলো জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি। জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহি আলাইহি হলেন উস্তাদ, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি হলেন ছাত্র। উস্তাদ ছাত্র মিলে একটা তফসিরের কিতাব লিখেছেন। এই তফসিরের কিতাবের নাম হলো তফসিরে জালালাইন। যেহেতু দুজনের নাম জালালউদ্দিন, কথা বুঝছেন? এই জন্য জালালাইন, এটা তরকিব। উলামায়ে কেরাম এখানে আছেন, তরকিবের কারণে এখানে হালতে জরুরি অবস্থায় পড়েছেন, জালালাইন হয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ, উনি যে তফসিরটা শুরু করেছেন, উনি সূরা কাহাফ থেকে লিখলেন। কোথা থেকে লিখছেন? উলামায়ে কেরাম সূরা কাহাফ থেকে লিখছেন। সূরা কাহাফ থেকে নিয়ে সূরা ফাতিহা শেষ করে উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এখন প্রশ্ন হলো, উনি তো ইচ্ছা করলে কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা সূরা ফাতিহা, এরপরের সূরার নাম সূরাতুল বাকারা, কথা ঠিক কিনা? উনি ইচ্ছা করলে শুরু দিক থেকে তো তফসির লেখা শুরু করতে পারতেন। এখানে প্রশ্ন হলো, জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি সূরা কাহাফ থেকে তফসির লেখা শুরু করলেন কেন? উনি সূরা ফাতিহা থেকে তফসির শুরু করলেন না কেন? সূরা বাকারা থেকে শুরু করলেন না কেন? এটা হলো প্রশ্ন। প্রশ্নটা বুঝছেন কিনা? ইমাম মুহল্লি রহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহি আলাইহি তফসিরে জালালাইন সূরা কাহাফ থেকে জন্য শুরু করেছেন। সূরা কাহাফ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যত আলোচনা হয়েছে, শুধুমাত্র ঈমানিয়াতের আলোচনা। বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ থেকে নিয়ে নাস পর্যন্ত ঈমানিয়াতের আলোচনা। উনি চিন্তা করেছেন, আমি যদি সূরা ফাতিহা থেকে শুরু করি, সূরা কাহাফের আগ পর্যন্ত যত আলোচনা আছে, সমস্ত আলোচনা আমালিয়াতের আলোচনা, কাসাসের আলোচনা, ঘটনার আলোচনা, আর এখানে আমালিয়াতের আলোচনা, নামাজ রোজা হজ যাকাতের আমলের আলোচনা। এখন যদি আমি আমলের আলোচনা করি, আমল করলো কিন্তু একজন মানুষের ঈমান সঠিক হইল না, যত আমলই করলো সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, কথা ঠিক কিনা?
জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি সূরা কাহাফ থেকে ঈমানিয়াতের আলোচনা যেহেতু উনি চাইলেন তাফসীরটা আমি শুরু করব এজন্য যাতে করে মানুষ প্রথমে ঈমানকে সহি করতে পারে। এইজন্য নিয়ত করেছিলেন ঈমানিয়াতের আলোচনার দ্বারা উনি তাফসীর শুরু করেছেন। প্রত্যেকটা মানুষের ঈমান যদি সঠিক হয়ে যায়, আমল যতটুকুই করুক না কেন, ডোলার যদি তলা থাকে মাছ যাই রাখবে সবগুলো থাকবে, কথা ঠিক কিনা? এই জন্যই জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন সূরা কাহাফ থেকে তেলাওয়াত শুরু করেছেন, সূরা কাহাফ থেকে তাফসীর শুরু করেছেন, যাতে করে মানুষ সর্বপ্রথম ঈমানকে হেফাজত করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবচেয়ে বড় জান্নাতে যদি যেতে হয় দুইটা গুণের অধিকারী হতে হবে। এক নাম্বার গুণের নাম হলো ঈমানদার হতে হবে, কথা ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমানদার হতে হবে। এখন তো আমরা সবাই ঈমানদার দাবি করি, কিন্তু দেখা যায় আমরা কারা ঈমানদার, কতটুকু কাজ করলে ঈমান ঠিক থাকবে, কি কি গুণের অধিকারী হলে আমরা ঈমানদার হতে পারবো, এটাও আমাদের আজকে জানা নাই, কথা ঠিক কিনা? ঈমানদার হওয়ার জন্য আরো 5টা গুণ লাগবে। জুড়ে বলেন কয়টা গুণ? এই আয়াতের তাফসীর আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে করেন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে ঈমানদার কাকে বলে এটারও তো পরিচয় জানা দরকার, কথা ঠিক কিনা? আমরা কি ঈমানদারের ভিতরে আছি না এর বাহিরে? যদি আমরা ঈমানদারের বাহিরে থাকি, এই গুণগুলো অর্জন করার জন্য নিয়ত আছে না নাই? ঈমানদারের ভিতরে থাকতে রাজি আছি না নাই? কেন থাকবো? জান্নাতুল ফেরদাউস যদি আমরা অর্জন করতে চাই, ঈমানদারের কাতারে চলে আসতে হবে। ঈমানদারের 5টা গুণ, জোরে বলেন কয়টা গুণ? ঈমানদার যে আমরা হব এটার জন্য 5টা গুণের অধিকারী হতে হবে। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার গুণ হলো ঈমানদার ব্যক্তির সামনে যখন মহান রব্বে কারীমের নাম উচ্চারণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার ব্যক্তির অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে যদি এই মাহফিলের মধ্যে, কাজিরগাঁও মধ্যপাড়া সরদার বাড়ির মাহফিলের মধ্যে যদি এখানে একজন মার্ডার করে আইসা ওয়াজ শোনার জন্য আসেন, হঠাৎ করে যদি কেউ বলে পুলিশ অথবা র্যাব, একজন মার্ডার কেসের আসামি, এই শব্দটা শোনার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা নড়াচড়া লাগবে কি লাগবে না? কেন লাগবে? সে অপরাধী। আমরাও বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবো না, বালেগ হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা একটা গুনাহ করি নাই। আপনারা কেউ বলতে পারবেন? আমি এই কথা বলতে পারবো না। তাহলে বলা গেল আল্লাহর দরবারে আমরা সকলেই আসামি, কথা ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ঈমানদার ব্যক্তির সামনে যখন একজন মার্ডার কেসের আসামির সামনে যদি পুলিশ অথবা র্যাব অথবা আর্মির আলোচনাটা শুধুমাত্র কান পর্যন্ত পৌঁছলে তার অস্থিরতা ভাব দেখা যায়, তার মাঝে চটপট ভাব দেখা যায়, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ বলেন ঈমানদার ব্যক্তির সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার ব্যক্তির অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্যই মুহতারাম হাজিরিন, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইক থেকে আযান দেয়, আল্লাহু আকবার বলেন, কার নাম?
ইমানদার ব্যক্তি যদি খেতে খামারে কাজও করে যেখানেই থাকুক না কেন, আল্লাহু আকবার বলার সাথে সাথে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কাজ করতে আর ভালো লাগবে না। টাকা গণলো খালি বারবার প্যাঁচ লাগবে, কাজ করতে চাইলো মনের মধ্যে বারবার বাড়ি লাগবে, কথা ঠিক কিনা? একটা চটপট ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর নাম আমার কান পর্যন্ত চলে আসছে, এখন আমি আল্লাহর হুকুম পালন করার জন্য যেতে হবে, কথা ঠিক কিনা? ইমানদার ব্যক্তির 2 নাম্বার গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ইমানদার ব্যক্তির 2 নাম্বার গুণ হলো, ইমানদার ব্যক্তির সামনে যখন আল্লাহ তাআলার কালামে পাক তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, তার ঈমান শুধুই বাড়তেই থাকে, কোন সুবহানাল্লাহ। ঈমান বাড়তে থাকার অর্থ হলো আল্লাহর কালাম তেলাওয়াত করলে তার কাছে খালি মজা লাগবে। বহু মানুষ আছে আজকে কাজীর গাঁয়ের মধ্যে পাইবেন, মাহফিল হইতেছে, কোরআনের আলোচনা হইতেছে, তাদের কাছে ভালো লাগবে না, কথা ঠিক কিনা? কেন ভালো লাগবে না? শয়তান আয়েশা বলবে কাজীরগাঁও মধ্যপাড়া সর্দার বাড়ির উদ্দেশ্যে করা হইতাছে, সর্দার বাড়ির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এদের মাহফিলে যাব না, খালি মাহফিলটা মন্দ হওয়ার দোয়া করবে, কথা ঠিক কিনা? দেখা যাবে এই মন্দ করার দোয়া, মাহফিল যেন সুন্দর না হয়, ভিতরে যে একটা ওয়াসওয়াসা শয়তান দিতেছে, বোঝা গেল 2 নাম্বার গুণটা তার মাঝে নাই, সে পরিপূর্ণ এখনো ইমানদার হইতে পারে নাই, কথা ঠিক কিনা? ইমানদার যদি হয়, যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআনের কথা হবে, তার কাছে ভালো লাগবে, কথা ঠিক কিনা? আজকে কাজীরগাঁও এত কম মানুষ নি বলেন, এলাকাতে মানুষ কি এতগুলো? এই 400-500 মানুষ, এলাকাতে তো হাজার হাজার মানুষ আছে না নাই? মাইক দিয়ে দাওয়াত দিছে, অনেকে বাপ ধরে বৈশা রয়েছে, আমাকে কেন পার্সোনালি দাওয়াত দিল না, আমাকে পোস্টারের মধ্যে কেন নাম দিল না? আরে ভাই, কোরআনের দাওয়াত মাইকের আওয়াজ শুনলেই এখানে যেতে হয়, কথা ঠিক কিনা? আপনি বাপ ধরছেন, আপনার মতন সমবয়সী এলাকাতে বহু লোক আছে যাদের নাম পোস্টারে দিলে 5,000 10,000 টাকা দিবে, 10,000 টাকা দিয়ে আপনি নাম অর্জনের জন্য করলেন, আল্লাহর জন্য কোনো কিছুই হলো না, কথা ঠিক কিনা? এই জন্য আমি বলবো, সর্দার বাড়ি করুক আর যার উদ্যোগেই হোক না কেন, আয়োজনটা তো কোরআনের আলোচনা, কথা ঠিক কিনা? না কোরআনের সাথে কারো শত্রুতা আমি আছে? কারো শত্রুতা আমি নাই। আমি বলবো ভাইয়েরা, এখনো যারা বাহিরে আছেন, কোরআনের আলোচনার স্বার্থে হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে এই মাহফিলের ভিতরে আসার জন্য অনুরোধ রইল, কথা ঠিক কিনা? যদি আসেন আপনার কপালে হেদায়াত, যদি না আসেন আপনার কপালে হেদায়াত নাই। আমি বলবো হিংসা বিদ্বেষ ছেড়ে দেন, যার বাড়ির আলোচনা হোক না কেন, যার ডাকে কোরআনের আলোচনা হোক না কেন, আমরা কোরআনের আলোচনা করতে যাব ঈমানের 2 নাম্বার গুণ অর্জন করার জন্য, কথা ঠিক কিনা? এই জন্যই ঈমানদারের 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। ঈমানদার ব্যক্তির সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করলে খালি মজা লাগে। ঈমানদার ব্যক্তির 2 নাম্বার গুণ গেল। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঈমানদার ব্যক্তির 3 নাম্বার গুণ, ঈমানদার ব্যক্তি ভরসা করবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর। কার উপর জোরে বলেন?
কোনো বাবার উপর ভরসা করবে না, কোনো মাজারের উপর ভরসা করবে না, কোনো ক্ষেত খামারের উপর ভরসা করবে না, কোনো সন্তানের উপর ভরসা করবে না, চাকরি নকরির উপর ভরসা করবে না, দোকানদারির উপর ভরসা করবে না। আহারে রমজান মাস আসতেছে, যদি গায়টা না থাকতো একটা রোজাও রাখতে পারবো না। ভরসা করছে গায়ের উপরে, ঠিক কি? আমার ছেলেটা যদি বিদেশে না যাইতো, ভিক্ষা করা লাগতো, আল্লাহ কি না খাওয়াই মারবো? আমার যদি ব্যবসাটা না থাকতো, আমার যদি অমুক ক্ষেতটা না থাকতো, এই সন্তানটা যদি না থাকতো, ভরসা কোনো ব্যক্তির উপর হয় না, কোনো বাবার উপর ভরসা হয় না, কোনো মাজারের উপর ভরসা হয় না। ভরসা করতে হবে ইমানদার ব্যক্তি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা করবে ইমানদার ব্যক্তি একমাত্র কার উপর? জোরে বলেন, আরো জোরে বলেন, কার উপর? এখন দেখা যায় মানুষ ভরসা করে বাবার উপর, মাজারের উপর। ছেলে দেওয়ার ক্ষমতা মাজারের, ছেলে দেওয়ার ক্ষমতা অমুক বাবার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মাজারের কাছে গিয়ে ছেলে চাই মেয়ে চাই এমন লোক আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ছেলে দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। ছেলে দিব না মেয়ে দিব, সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। কোনো বাবার ক্ষমতা নাই ছেলে মেয়ে দেওয়ার কথা, ঠিক কিনা? আজকে দেখা যায় সমাজের মধ্যে এই ঈমানকে হরণ করার জন্য বহু লোক বের হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা তারা ষড়যন্ত্র চক্রান্ত করতেছেন। দেখা যায় মুসলমানদের ঈমান যদি ধ্বংস করা যায়, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ঈমান যদি ধ্বংস হয়ে যায় এগুলা কোনো কাজে আসবে না। ইহুদি খ্রিস্টানরা ভালো করে জানে। এই জন্য সমাজের মধ্যে কিছু পীর বাইর করছে। পীর কি বাইর করছে বলেন? আজকে পীরের অভাব নাই, যেখানে যাবে সে ওই পীর, কথা ঠিক কিনা? আপনি নিজে কেউ খারাপ মনে করেন, আপনি একটা মারামারি লাগুক না, আপনি কবেন যে আমি বালা, ঠিক কিনা? আরেকজন কইব আমি বালা। নিজের দুষ্টা যদি আমরা নিজে ধরতে পারতাম, বিচার করার জন্য অন্য গ্রামের লোকের প্রয়োজন ছিল না, কথা ঠিক কিনা? এই জন্য আপনার আমি ঈমান বড় দুর্বল, আগের লোকদের ঈমান বড় মজবুত ছিল, কথা ঠিক কিনা? এরা যদি জমি বলতো যে 50,000 টাকা বিক্রি করলাম, পিছনে যদি কানাকানি করে তোরা 60,000 দেন, দিয়া দেয়া আমারে। কিন্তু আগের মানুষ বলতো আমার জবান এক কথা এক, তুমি 60 দিলেও আমি জবান দিয়ে দিছি, 50 তার কাছে দিয়ে দিব, কথা ঠিক কিনা? আর এখনকার জমানা হলো 50-এর মধ্যে 60 বললে জবান পরিবর্তন হয়। বুঝা গেল আগের জমানার ইমানদার ব্যক্তিদের ঈমান বড় মজবুত ছিল, কথা ঠিক কিনা? এখন 10,000 টাকার কারণে কথা পরিবর্তন হয় কি হয় না? হয় না? চার কারণে তো একটা পরিবর্তন হয়ে যায়। আগে ওয়াদা দেন উমুকরে ভোট দিবেন, চা খাওয়াইলে পরেই ভোট দিয়ে দেন আরেকজনকে, কথা ঠিক কিনা? 500 টাকা দিয়ে দিলে ভোটটা তো আরেকজনকেই দিয়ে দিবেন। আপনার এলাকার সবচেয়ে ভালো লোক, যার দ্বারা এলাকায় ভালো কাজ হবে, তাকে না দিয়া 500 টাকার লোভে পড়ে আপনি ওই ব্যক্তিকে ভোট দিলেন, মানেই হলো আপনার ঈমানিয়াতের কথা আপনি খেয়ানত করেছেন, কথা ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সব সময় ঈমানকে হেফাজত করতে হবে। এই ঈমানকে ধ্বংস করার জন্য কিছু দেশে পীর বাইরেছে। পীর কি বাইরেছে? বিশেষ করে মা বোনদের ঈমানটা হরণ সহজেই তারা করতে পারতেছে। এজন্য এই পীরগুলোকেও আমাদের চিহ্নিত করতে হবে, কারা সঠিক পীর কারা বন্ড পীর, এটাও আমাদের সামনে স্পষ্ট থাকতে হবে, কথা ঠিক কিনা? এই ঈমানকে হেফাজত করতে হলে সঠিক পীর চিনতে হবে, বন্ড পীরও চিনতে হবে, কথা ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের মিটার বাইরেছে। মিটার আছে না নাই? আপনি কারেন্ট ইউজ করবেন, কারেন্ট ব্যবহার করতেছেন, মিটার আছে না নাই? আপনার জ্বর মাপবেন, থার্মোমিটার আছে না নাই? প্রত্যেকটা বিষয়ে এখন মিটার আছে। আপনি যে বর্তমানে ঈমান হেফাজত করার জন্য যে মিটার, এই ঈমানকে কারা বন্ড পীর কারা সঠিক পীর, এটারও একটা মিটার আছে। দিব ইনশাল্লাহ? নিবেন? আমল করবেন?
এই এলাকার মা বোনদেরকে বলবো, আপনাদের ইমানকে হেফাজত করতে হলে সঠিক পীর আর বন্ড পীরের মিটারটা জানা থাকলে আপনার ইমান পৃথিবীর কোনো ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা আপনার ইমান হেফাজত করার জন্য, ইমান ধ্বংস করার জন্য ষড়যন্ত্র আর চক্রান্ত কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান বন্ড পীর আর সঠিক পীর চিনার জন্য আলামত হলো 4টা। কয়টা বলেন? 5টা আছে। 5 নাম্বারটা যত বেশি থাকবে তত বড় আল্লাহর ওলি হবে। কারণ সুবহানাল্লাহ। 4টা থাকতেই হবে। বলেন কয়টা থাকতে হবে? 4টার মধ্যে যদি কোনো একটার মধ্যে ত্রুটি পাওয়া যায়, কোনো একটার মধ্যে কমতি পাওয়া যায়, পীর তো সবাই দাবি করতে পারে, পারে কি পারে না? আপনিও তো বলতে পারেন আমি সবচেয়ে বড় পীর কাজিরগাঁওয়ের, বলতে পারেন কি পারেন না? আমি এই 1400 ইউনিয়নের সবচেয়ে বড় পীর দাবি করলে কি টাকা পয়সা লাগে? কিন্তু এই 4টা গুণ যদি পাওয়া যায় তাহলে হবেন আপনি সঠিক পীর। আর 4টা গুণ যদি না পাওয়া যায় স্পষ্ট হয়ে যাবে আপনি ভণ্ড পীর। কথা ঠিক কিনা? আপনি চরমুনার পীর সাহেব আছেন, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আছেন, আরো যত হক্কানি পীর আছেন তাদের সাথেও মিলাইবেন। পারবেন না ইনশাআল্লাহ? যদি দেখেন যে 4টা গুণ তাদের মধ্যে আছে তাহলে চরমিনাই পীরও সঠিক পীর। 4টা গুণ যদি না থাকে, এখন যত পীরই দাবি করুক, 4 গুণ না থাকলে সরাসরি ভণ্ড পীর। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এদের থেকে বাইচা থাকবেন। 1 নাম্বার শর্টকাট বলতেছি। 1 নাম্বার, যিনি পীর দাবি করবেন সর্বপ্রথম গুণ হলো সমস্ত গুনাহ থেকে বাইচা থাকতে হবে। 1 নাম্বার কি বলেন? সমস্ত গুনাহ থেকে বাইচা থাকতে হবে। 2 নাম্বার, যিনি পীর দাবি করবেন উনি সমস্ত ফরজ বিধিবিধানগুলো পালন করবেন। সমস্ত ফরজ বিধান কি করবেন? পালন করবেন। নামাজ ফরজ না সুন্নত? রোজা ফরজ না সুন্নত? যাকাত ফরজ না সুন্নত? কাদের উপর? যাদের টাকা আছে তারা যাকাত দিবে। হজ যাদের টাকা আছে তাদের উপর ফরজ, যাদের টাকা নাই তাদের উপর হজ করা কি নাই? হজ আর যাকাত টাকার সাথে সম্পর্ক। কথা ঠিক আছে নাকি না? এগুলা ফরজ বিধান। ঠিক তদ্রুপভাবে পর্দা করা সুন্নত। আরো জোরে বলেন, পর্দা করা কি? পর্দা করাও ফরজ। এখন যেই পীর বলবে মা তোমার চেহারাটা খুলে দাও, তোমার চেহারাটা দুনিয়াতে আমি দেখি, আখেরাতে তোমাকে আমি চেহারা যদি দুনিয়াতে না দেখাও, আখেরাতে তোমাকে আমি জান্নাতে নিতে পারবো না, এই কথা বইলা ওই মহিলা মুরিদকে তার চেহারাতে দেখলো, ফরজ বিধান মানলো না ভাঙলো? এই স্পষ্ট হয়ে যাবে যে পীর পর্দা করে না পর মহিলাদের চেহারা দেখে আর বলে দুনিয়াতে চেহারা যদি না দেখাও হাসরের মাঠে তোমাকে জান্নাতে নিতে পারবো না, স্পষ্ট হয়ে যাবে পর্দা যেহেতু করা ফরজ। যেই পীর পর্দা করবে না সুস্পষ্ট বোঝা যাবে এই পীর ভণ্ড পীর। কথাটা বুঝতেছেন? যেই পীর পর্দা করবে না, ফরজ লঙ্ঘন করবে, সঠিক পীর না ভণ্ড পীর? স্পষ্ট হয়ে যাবে। 2 নাম্বার ব্যাখ্যা করার সময় নাই। 3 নাম্বার গুণ হলো সমস্ত ওয়াজিবাত পালন করতে হবে। দাড়ি রাখা ওয়াজিব, সমস্ত নবীদের সুন্নত। দাড়ি রাখা কি? আমরা সবাই মনে করি দাড়ি রাখা মনে হয় সুন্নত, না? না না না, দাড়ি রাখা ওয়াজিব, সমস্ত নবীদের সুন্নত। বলেন সমস্ত নবীদের। আর দাড়ি রাখা কি? বহু পীর দাবি করেন দাড়ি নাই, এমন পীর আছে না নাই? দাড়ি ছাড়া পীর আছে না নাই? যেই পীর দাড়ি নাই ওয়াজিব লঙ্ঘন করতেছে। অনেক বেতরের নামাজ ওয়াজিব, ঈদের নামাজ ওয়াজিব। বহু পীর আছে খানকার মধ্যে বৈশা থাকে, ঈদের নামাজ পড়ে না, বেতরের নামাজ পড়ে না। কথা ঠিক না? যেই পীরের দাড়ি নাই ওয়াজিব লঙ্ঘন করার কারণে সুস্পষ্ট হয়ে যাবে এটা সঠিক পীর নয়, ভণ্ড পীর। কথা ঠিক কিনা? কটা গেছে? সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে, ফরজ বিধিবিধানগুলো পালন করতে হবে,
সমস্ত ওয়াজিবাত পালন করতে হবে। 4 নাম্বার, সমস্ত সুন্নতের উপর আমল করতে হবে। কিসের উপর? সুন্নতের উপর আমল করতে হবে। লেবাস হবে সুন্নতি লেবাস। খাওয়ার সময় সুন্নত আছে না নাই? মসজিদে ঢুকার সময় সুন্নত আছে না নাই? বাহির হওয়ার সময় সুন্নত আছে না নাই? মসজিদে ঢুকার সময় 5টা সুন্নত, বাহির হওয়ার সময় 5টা সুন্নত। বিসমিল্লাহ পড়া, দোয়া পড়া, দুরূদ শরীফ পড়া, 3টা একসাথে পড়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ডান পায়ে প্রবেশ করা 4 নাম্বার। 5 নাম্বার ইতিকাফের নিয়ত করা। এভাবে বলবেন নাওয়াইতুল ইতিকাফ, অথবা আমি ইতিকাফের নিয়ত করিলাম। এই 5টা সুন্নত ঢুকতে আছে, বাহির হইতে আছে, খাবারের সময় আছে। একদম সুইপার থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত আমার আপনার নবীর সুন্নত তরিকা আছে না নাই? যিনি পীর দাবি করবেন নবীজির প্রত্যেকটা সুন্নতের পা বন্ধ হবে। যিনি পীর দাবি করবেন যদি নবীর সুন্নত পাওয়া না যায়, খাওয়ার মধ্যে সুন্নত নাই, ইস্তেঞ্জার মধ্যে সুন্নত নাই, চলাফেরার মধ্যে সুন্নত আছে না নাই? রাস্তার মধ্যে চলাফেরা করবেন, নবীর তরিকা আছে না নাই? আপনি রাজনীতি করবেন, রাজনীতির মধ্যে নবীর তরিকা আছে না নাই? আপনি যদি রাজনীতি করেন আর মহিলাদেরকে পাশে বসায়া বক্তৃতা দেন, তাহলে বোঝা গেল নবীজি রাজনীতি করেছেন, কয়টা মহিলা সাথে ছিল? বোঝা গেল আপনি পীর দাবি করেন, ওলি দাবি করেন, সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় পিওর ওলি যদি দাবি করেন, মহিলা পাশে কেন? কথা ঠিক কিনা? যদি মহিলা পাশে থাকে আর মুখে বলেন ওলি, সবচেয়ে বড় ওলি, আমরাও প্রশংসা করি উমুক বড় ওলি, সারা বাংলাদেশের পিওর ওলির মধ্যে উনি একজন। দেখা যায় মোবাইলের মধ্যে ওলির সাথে মহিলাদের চলাফেরা, কথা ঠিক কিনা? তাহলে যত বড় ওলি দাবি করো না কেন, নবীর সুন্নাত তরিকা না মানার কারণে তুমি সঠিক পীর নও, ভণ্ড পীর, কথা ঠিক কিনা? তাহলে কয়টা গুণ থাকতে হবে? 4টা থেকে। 1 নাম্বার, সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে। 2 নাম্বার, সমস্ত ফরজ। 3 নাম্বার, সমস্ত ওয়াজিবাত। 4 নাম্বার, সমস্ত সুন্নত। এই 4টা থেকে যে কোনো একটার মধ্যে যদি ত্রুটি পাওয়া যায়, তুমি সঠিক পীর নও, ভণ্ড পীর। 5 নাম্বারটা হলো যত তাহাজ্জুদ পড়বেন, যত নওয়াফিল পড়বেন, যত তাহাজ্জুদ পড়বেন, যত কোরআন তেলাওয়াত করবেন, যত আল্লাহ পাকের জিকির করবেন, তত বড় আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যত বেশি নফল পড়বেন তত বড় আল্লাহর ওলি। পৃথিবীতে যত ওলি দেখেন, কোন ওলি নফল ছাড়া ওলি হইতে পারবে না, ঠিক কিনা? এই 4টা টাকার সাথে সাথে বেশি নফল ইবাদত করতে হবে, কথা ঠিক কিনা? এই 4টার মধ্যে যদি ত্রুটি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে তুমি সঠিক পীর নও, ভণ্ড পীর। চিনছেন? পীর চিনা সহজ না কঠিন বলেন? সঠিক পীর চিনতে পারবেন? এই 4টা যার মধ্যে থাকবে না, সে ভণ্ড পীর, কথা ঠিক কিনা? এই ভণ্ড পীর আইসা আপনার আমার ঈমান হরণ করবে। আলোচনা ছিল ঈমানকে হেফাজত করা। আপনি আমি ঈমানদার কিনা? তাহলে ঈমানদার হওয়ার জন্য কয়টা গুণ লাগবে জোরে বলেন? 5টা। কয়টা গুণ? ঈমানদার হওয়ার জন্য আপনি আমি ঈমানদার দাবি করি কিনা? কিন্তু দাবির সাথে মিলও তো থাকতে হবে। যদি ঘাটতি থাকে, এই 5টা গুণের ভিতরে আসার জন্য আজকে থেকে নিয়ত করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? 1 নাম্বার গুণ, আল্লাহর নাম শুনলে অন্তরে কম্পন সৃষ্টি হবে, আমি তো বড় গুনাহগার। 2 নাম্বার, ওয়াজিলাত কুলুবুহুম, গেল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, কুরআন কারীম তেলাওয়াত করলে মজা লাগবে, কথা ঠিক কিনা? এর অর্থ হলো কুরআনের আলোচনা শুনতে বড় ভালো লাগে। যদি সুলকানি থাকে, মাহফিল বন্ধ করে দাও, এই করো সেই করো, উমুকের বাড়ির কেন মাহফিল হবে, বন্ধ করো, তাহলে বলো কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে বোঝা গেল 2 নাম্বার গুণটা তার মাঝে নেই। 3 নাম্বার গুণ, ভরসা করবে ইমানদার ব্যক্তি কার উপর জুড়ে বলেন? 4 নাম্বার গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ইমানদার ব্যক্তির 4 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করবে। কি কায়েম করবে বলেন?
আকামা ইউকিমু ইকামাতান, দাঁড় করানো, কায়েম করার অনেক তাফসীর মুফাসসিরিনে কেরাম করেছেন। সহিহ তাফসীর হলো সমস্ত আইম্মারা একমত হলেন নামাজের মধ্যে ফরজ আছে না নাই, ওয়াজিব আছে না নাই, সুন্নত আছে না নাই, মুস্তাহাব আছে না নাই। যে ব্যক্তি ফরজ ওয়াজিব, ফরজ মানে কি, এটা যদি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক নামাজের মধ্যে ছুটে যায় নামাজ ভঙ্গ হয়ে যাবে। ওয়াজিবের মাসালা হলো ওই ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে ছুটে যায় তাহলে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে, আর যদি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করে নামাজই হবে না। সুন্নতের মাসালা হলো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যদি ছুটে যায় তার নামাজ হয়ে যাবে মাকরুহাতের সাথে। মুস্তাহাবের মাসালা হলো নামাজের মধ্যে যে পুরস্কার পাওয়ার কথা ওই পুরস্কার থেকে সে বঞ্চিত থাকবে। এজন্য ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সহ যেই ব্যক্তি নামাজ পড়বে খেয়াল করে করে এই ব্যক্তিকে বলা হয় আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। নামাজ কায়েম করার অর্থ হলো ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সহ নামাজ পড়া, কথা ঠিক কিনা? 2 নাম্বার ব্যাখ্যা হলো নামাজ অন্যজনকে নিজে পড়বে, অন্যকে নামাজের মধ্যে দাঁড় করাবে। আপনারা মসজিদের মধ্যে যাবেন, গিয়া দেখবেন ইমানদার ব্যক্তি যিনি আছেন তার মাঝে যদি ইমানদারের এই 4 নাম্বার গুণটা থাকে, প্রথম কাতার যখন ভরপুর হয়ে যাবে ইমানদার ব্যক্তি চিন্তা করবে দ্বিতীয় কাতার কিভাবে ফুল করা যায়, কথা ঠিক কিনা? আপনার এলাকার তবলিগ জামাত আসেনি, এদের মধ্যে এই গুণটা মিল 100-100 পাবেন। এরা গিয়ে ওই দেখবো ভাই নামাজ পড়েন, বলে কি বলে না, গিয়ে দেখে মসজিদের মধ্যে 1 কাতার কিভাবে 2 কাতার করা যায়। আবার এই এলাকার মধ্যে যখন তবলিগ ভাই আসবে আপনাদের এলাকার কাজির গাঁয়ে, তখন আয়েশা বলবে ভাই আমাদের মসজিদে ফজরের জামাত হয় মাত্র 3 জন আর 4 জনে, কথা ঠিক কিনা? আপনাদের মসজিদে মনে হয় এর চেয়ে বেশি হয় না? হয় না? হয়। এমন হয় না মাঝে মধ্যে 3-4 জনে ফরন লাগে, হয় না? এলাকার মধ্যে কি 3-4 জন বালেক পুরুষ মহিলাদের উপর নামাজ ফরজ হয়েছে না এখনো? তাহলে মসজিদের হালত এমন কেন? জুমার দিন জায়গা হয় না, গিয়া বড় বড় কথা বলে 1 তালা করতে হবে 2 তালা করতে হবে, কথা ঠিক কিনা? আরে ভাই তুমি 2 তালার চিন্তা করতেছ, ফজরের নামাজে কয় কাতার হয় এটার চিন্তা তুমি একবারও করলা না কেন? এই চিন্তাটা করবে ইমানদার ব্যক্তি। 1 কাতার 2 কাতার কিভাবে করা যায়, 2 কাতার হয়ে গেল 3য় নাম্বার কাতার কিভাবে করা যায়, যারা এই চিন্তা করবে নিজে পড়বে অন্যকে নামাজে দাঁড় করাবে, এটা হবে ইউকিমুনাস সালার 2য় ব্যাখ্যা, ঠিক কিনা? এই চিন্তা ফিকির যারা করবে বোঝা গেল নিজেও নামাজ পড়ে, ছেলেকেও নামাজের জন্য বলে, নিজে নামাজ পড়ে চাচাকে বলে, নিজে নামাজ পড়ে বিবিকে বলে, নিজে নামাজ পড়ে তার পরিবার পরিজন সকলকে বলে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদাররা তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অন্যকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো ফরজ, অন্যকে তোমার আহাল পরিবার পরিজন, আহাল দ্বারা উদ্দেশ্য নিজের পরিবার পরিজন, আহাল দ্বারা উদ্দেশ্য ইউনিয়ন, আহাল দ্বারা উদ্দেশ্য থানা, আহাল দ্বারা উদ্দেশ্য জেলা, আহাল দ্বারা উদ্দেশ্য বিভাগ, আহাল দ্বারা উদ্দেশ্য দেশ, আহাল দ্বারা উদ্দেশ্য হলো সারা পৃথিবীর যত মুসলমান, সমস্ত মুসলমান হলো আপনার আমার আহাল, কথা ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম, পৃথিবীর যে কোনো আনাচে কানাচে একজন মুসলমান পরিচয় দিবে তিনি হবেন আমার আপনার ভাই, ঠিক কিনা? মুসলমান মুসলমানের ভাই, এই পরিচয় যদি থাকে তাহলে আমার ভাইকে আমি নামাজের দাওয়াত দিতে পারবো কি পারবো না? এই ভাইয়ের জন্য বেনামাজির জন্য চেষ্টা করা ওয়াজিব। চেষ্টা করা কি? এই কাজিরগাঁও গ্রামের মধ্যে হিন্দু আছে না নাই? আছে। হিন্দু ভাইদেরকে বলবো এখন যদি হিন্দুর বাড়িতে আগুন লাগে আপনারা নিভাইতে যাবেন কি যাবেন না? কেন যাবেন? আমার প্রতিবেশী, কথা ঠিক কিনা? যদিও হিন্দু মানুষ, তো মানুষ কিনা, যদিও হিন্দু সে তো মানুষ, তার বাড়িঘর বাঁচানোর জন্য আমরা সবাই চলে যাব কি যাব না? এই ভাইটা কিয়ামত
পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে, দুনিয়ার বাড়িঘর পুড়ে যাইতেছে, বাঁচানোর জন্য আমরা যাই। কোটি কোটি বছর কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ এই ভাইটাই জাহান্নামের মধ্যে জ্বলবে। একদিন তো কালিমার দাওয়াতটা তার পর্যন্ত পৌঁছাইলাম না। দুঃখের বিষয়, কয়টা হিন্দুকে আপনি দাওয়াত দিছেন বলেন? তার বাড়ির মধ্যে আগুন জ্বললে তো নিভাইতে যাবেন, সে যে নিজেই লাকড়ি হয়ে যাইতেছে, জাহান্নামে চলে যাইতেছে, বাঁচানোর জন্য কি ফিকির করছেন বলেন? আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? আপনার বাবা, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন নামাজ না পড়ে জাহান্নামের দিকে দৌড়াইতেছেন। এক ওয়াক্ত নামাজ যদি কাজা পড়ে, মানে পরে সময় মতো না পড়তে পারে, তারপরও 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। যদি নামাজ না পড়ে কি পরিমাণ আগুনে থাকতে হবে। এই মা, এই বাবা, এই বিবি, এই সন্তান, তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনি আমি কি ফিকির করেছি বলেন? করছি? সন্তান হিসাবে বাবাকেও জবাবদিহিতা করতে হবে। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও পরিবারের সর্দার, ও পরিবারের নেতা, তুমি পরিবারের নেতা হিসাবে তোমার পরিবার নামাজ পড়লো কি পড়লো না খবর নিছনি? যদি না নিয়ে থাকো, এই পরিবার সম্পর্কে তোমার জবাবদিহিতা করতে হবে। দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, আমার প্রতিবেশীদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে ঈমানদার ব্যক্তির 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। অনেক লম্বা ব্যাখ্যা করার সময় নাই, আর একটু আলোচনা আমরা গুছাবো। আমরা সবাই জান্নাতুল ফেরদাউসে যেতে চাই, কথা ঠিক কিনা? সামান্য আলোচনা করেই শেষ করে দিব, তাহলে আমরা ব্যাখ্যার দিকে গেলে আরো 2-3 ঘন্টা লাগবে। ঠিক আছে না? এই জন্য যতটুকু প্রয়োজন অতটুকু আলোচনা হবে। এই জন্য আমি বলবো 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার ব্যক্তির 4 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করবে, কথা ঠিক কিনা? নামাজের ওয়াজিব, ফরজ, সুন্নত, মুস্তাহাব না জানা থাকলে ইমাম সাহেবের কাছে জানতে পারবেন। পারবেন না ইনশাআল্লাহ? আপনার সবচেয়ে বড় পীর তো হলো ইমাম। সবচেয়ে বড় পীর কেডা বলেন? আপনার মসজিদের ইমাম হলো সবচেয়ে বড় পীর। পীর মানে মুরব্বী, পীর মানে আপনি তার উস্তাদ মানবেন, তার দিক নির্দেশন অনুযায়ী কুরআন সুন্নাহর পথে চলবেন, কথা ঠিক কিনা? আমরা তো পীর মনে করি গরু ছাগল নিয়ে গেলে এটার নাম বড় পীর, ঠিক না? যেই ফিরে গরু নিতে হইব, ছাগল নিতে হইব, এটার নাম পীর? এটার নাম তো বাটফার, কথা ঠিক কিনা? আপনার পকেটের দিকে তাকায় থাকে, পীর তো আপনার পকেটের দিকে তাকাবে না। পীর তাকাবে আপনার লেবাসের দিকে, পীর তাকাবে আপনার দাড়ির দিকে, পীর তাকাবে আপনার বউ পর্দা করে কিনা, কথা ঠিক কিনা? পীর তো কাশির দিকে তাকাবে না, আপনার পকেটের হাদিয়া তুফার দিকে তাকাবে না, কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমানদার ব্যক্তির 4 নাম্বার গুণ গেল নামাজ কায়েম করতে হবে। 5 নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আল্লাহু আকবার। ঈমানদার ব্যক্তির 5 নাম্বার গুণ হলো আল্লাহর দেওয়া সম্পত্তি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। সারা পৃথিবীর জমিনের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? আল্লাহ বলেন সারা পৃথিবীর জমিনের মালিক। আপনাকে আমাকে উপভোগ করার জন্য সুযোগ দিয়েছেন। আপনি আমি মালিক চিরকাল থাকতে পারবো না। আপনি যদি মারা যান, এই মালিক আর আপনি না, আপনার সন্তান, কথা ঠিক কিনা? আপনার দাদার সম্পত্তি পাইছে আপনার বাবা, বাবার সম্পত্তি পাইতেছেন আপনি। আপনি মারা গেলে এই সম্পত্তি আর আমার বলে দাবি করার সুযোগ নাই। এই সম্পত্তি হয়ে যাবে আপনার সন্তানের, সন্তান মারা গেলে হবে নাতিনৎকরের, কথা ঠিক কিনা? বোঝা গেল এই এলাকার মধ্যে যদি 20 কানি ক্ষেতের মালিক একজন থাকতো, তাহলে এখন দেখবেন মাত্র 10 কানির মালিক। কারণ জমিন কারো হাতে চিরকাল থাকবে না। সমস্ত পৃথিবীর মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহর দেওয়া সম্পত্তি তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবা। আল্লাহর দেওয়া সম্পত্তি কিভাবে হলো? আপনি কিছু ধান জমিনের মধ্যে লাড়লেন, এরপরে এটা জ্বালা হয়ে গেল। এই জ্বালাগুলো 5টা অথবা 4টা কাঠি লাগাইলেন, মোটা গুছা হয়, হয় না? আস্তে আস্তে বড় হয়। বড় কে করেন?
এটার মধ্যে আবার দানের শীষকে দেন, এই দান আবার লাল হয় কি হয় না? দুধ হওয়ার পর আস্তে আস্তে কালারিং ধরে শক্ত হয়, কে করেন? এই দানটা আবার কাইটা বাড়িতে আনেন, অনেক দান নষ্ট হয়, বোমার মাধ্যমে হয়নি। সব কিছু যখন আসলো, এর পরবর্তীতে চাউল করলেন, চাউলের মধ্যে কিছু নষ্ট হয় কিনা? এরপরে আপনি ভাত পাক করবেন, ভাত পাক করতে গেল কিছু বাষ্প হয়ে পড়ে যায় কিনা? এই ভাতটা আপনার সামনে আনা হয়, সামনে আনার পর কিছু ভাত পড়ে কি পড়ে না? তাহলে এত সুন্দর রিজিক যখন সামনে আসলো, এতগুলো পরীক্ষা দিয়ে আপনার কাছে আসলো, বুঝতে হবে তখন চিন্তা করবেন এটা কতগুলো পরীক্ষা দিয়ে আমার সামনে প্লেটের মধ্যে আসছে। অনেকে লুকমা দিছে, লুকমাটাও খাইতে পারে নাই, ফেলে দেয়, কথা ঠিক কিনা? হাসির মাধ্যমে ভাত নষ্ট হয়। তাহলে বোঝা গেল এই রিজিক আপনার আমার তৈরি নয়, এই রিজিক কে দিয়েছেন? ক্ষেত লাগাইছেন আপনি, ক্ষেতের মধ্যে ফসল দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফসল দিলেন। এই ফসলের কথায় আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহর দেওয়া সম্পত্তি আল্লাহর রাস্তায় খরচ করবা। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির 5 নাম্বার গুণ হলো আল্লাহর দেওয়া সম্পত্তি কার রাস্তায় খরচ করবে? মাহফিল আল্লাহর রাস্তায়, মসজিদ আল্লাহর রাস্তা, মাদ্রাসাও আল্লাহর রাস্তা। দান সদকা করবেন, এটা কার রাস্তা? দান সৎকার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। যারা দান সৎকার করবে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আনফিক মা ইউনফাক আলাইহি, তোমরা খরচ করো, আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। কে দিবেন বলেন? আপনি আমি মাথা ছাঁটি কি ছাঁটি না? মাথা ছাঁটলে পরে চুল বড় হয় কিনা? যত ছাঁটেন ততই বড় হয়, কথা ঠিক কিনা? যত বেশি বেশি দান সদকা করবেন, আনফিক মা ইউনফাক আলাই, আল্লাহ তাআলা তত বেশি সম্পত্তি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। দান সদকা করবেন তো ইনশাআল্লাহ। তাইলে আল্লাহর সম্পত্তি কার রাস্তায় খরচ করবেন? ইমানদার ব্যক্তির টাকা, মুফাসসিরিনে কেরাম বলেন, ইমানদার ব্যক্তির টাকা হয় হালাল, ইমানদার ব্যক্তি হারাম খাতে ব্যয় করে না। আমি একটা নাটক করব কাজিরগাঁও গ্রামে, ইমানদার ব্যক্তির কাছে মসজিদের ইমাম সাহেবের কাছে আইসা বলে, ইমাম সাহেব কাজিরগাঁও একটা নাটক করব, 10টা টাকা দেন। সানি কথা কন না কেন? ইমাম সাহেবের তো টেহা আনে নাটক করবার লাগি। আপনাদের মসজিদে তবলিগের আমির সাহেব আছে না নাই? আছে। এই তবলিগের আমির সাহেবরে কোনোদিন কইছেনি ভাই 10টা টাকা দেন নাটক করব? কথা কন না কেন? 5 ওয়াক্ত মুসল্লি যিনি নামাজ পড়েন, ভাই নাটক করব টাকা দেন, সানি সাহসুদ্ধ করে না, কথা ঠিক কিনা? হাজী সাহেব হজ করে আসছে, যদি দেখেন নাটকের টাকাও চাই, এটা সঠিক হাজী নয়। নাটকের মধ্যে টাকা দেয়, হজ করে আসছে, হজ হবে না। নাটকের মধ্যে টাকা দেয়, যত বড় হাজি আর গাজী হোক না কেন, কোনো কাজে আপনি হাজী সাহেব, আপনার মেয়ে পর্দা করে না, এই হাজিগিরির কোনো কারবার চলবে না। আপনার বউ পর্দা করতে হবে, আপনার সন্তানও পর্দা করতে হবে, কথা ঠিক কিনা? তাইলে হাজি ঠিক আছে। আর যদি দেখেন হাজি আগের থেকে ভালোই সে লাল কাটা, কিন্তু বউ পর্দা করে না, মেয়েও পর্দা করে না, নাটক আইলে 5,000 দে, মাহফিলে গেলে 500 দে, কথা ঠিক কিনা? আবার 3বার ঘুরাইয়া দেয়, বাড়িতে সাক্ষাৎ করো, উমুকে যাইও, তুমুকে যাইও, হ্যাঁ বাজারে যাইও, মানে মানুষের দেখাইবার লাগি আমি হাজি সাহেব মাহফিল 200 টাকা দিলাম। বুঝেন নাই? কত ধরনের লীলা তামসা, আর নাটকে ঠিকই 5,000 টাকা দেয়। এমন হাজি আছে না নাই? এটা হাজি না, এটা নামের হাজি, কোনো কাজের হাজি না। এই জন্য মোহতারাম হাজিরিন, ইমানদার ব্যক্তির টাকা হালাল, হালাল টাকা কোনোদিন হারাম খাতে ব্যয় হয় না, কথা ঠিক কিনা? এই জন্য ইমামদের টাকার মধ্যে বরকত। হন না আপনারা? ইমাম সাহেবের বেতন 7,000 হইলে কি হইব? বরকত আছে। 20,000 টাকা বেতন আপনার সন্তান পাইলে কি হবে? একদিনের হাসপাতালের বিল 22,000, কথা ঠিক কিনা? কথা কন না কা?
এই জন্য মোহতারাম হাজিরিন, ইমাম সাহেব ইমানদার ব্যক্তির সাথে বেয়াদবি করা যাবে না, কথা ঠিক কিনা? আপনার বাবার জন্য দোয়া চাইতে গেছেন, দোয়া কি চাইতে গেছেন? দোয়া চাইতে গেছেন। ইমাম সাহেব মনে করেন শুক্রবারের দিন বিভিন্ন টেনশন নিয়ে দোয়া করছে, কিন্তু আপনার নামটা কইতে মনে নাই। এই তো শুরু হয়েছে, ইমাম সাহেবের চাকরি শেষ, কারণ আমার বাপের নামে দোয়া চাইছি, দোয়াটা করলু না কেন, কথা ঠিক কিনা? এই দোয়া হলে দোয়া কাজ হবে না, এভাবে দোয়ার নিয়ম না, কিনা? দোয়ার নিয়ম তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। কিভাবে দোয়া চাইবেন আপনি একটু খেয়াল করেন। আপনার মসজিদের একটা বাজেটের প্রয়োজন, সরকারি বাজেট দিবে, কিন্তু সরকার বলছে বাজেট জানবা, তোমার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের একটু সিগনেচার লাগবে। বুঝেন নাই? বাজার আনতে গেলে একটা দরখাস্ত লাগবে। কি লাগবে বলেন? একটু বোঝার চেষ্টা করেন। দরখাস্ত দিতে হয়, দরখাস্ত নিতে এলাকার গণ্যমান্য চেয়ারম্যান, মেম্বার, এসপিডিসির কিছু দরখাস্ত লাগে কিনা, সিগনেচার লাগে। এই সিগনেচার যখন দেখবে এমপি সাহেব থাকলে এমপি সাহেবের দরখাস্তের সিগনেচার, তখন বলবে সিগনেচার আছে, দরখাস্ত সঠিক। কিন্তু দেখা গেল এই সিগনেচার কবুল হয়ে যায়, কথা ঠিক কিনা? তো দুনিয়ার নিজাম, কিন্তু আখেরাতের নিজাম কি? আল্লাহ তাআলা বলেন তুমি ইমাম সাহেবের কাছে দোয়া চাইবা, এর অর্থ হলো একটা দরখাস্ত লেখো। কি লেখো? একটা দরখাস্ত সাদা কাগজের মধ্যে যদি আপনি শুধুমাত্র এমপির সাইন, মন্ত্রীর সাইনও নিয়ে দেন, সাদা কাগজ, সাইন ঠিক আছে, কিন্তু কোনো কিছু লেখা নাই, বলেন তো বাজেট আইবনি? কাজিরগা মসজিদে বাজেট আইব কেন? সাদা কাগজে সিগনেচার, কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আপনি যে ইমাম সাহেবের কাছে দোয়া চান, ইমাম সাহেব আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, ছেলেটা বিদেশে বড় বিপদে, এই জন্য তো দোয়া চাই নাকি? আমার মা নাই বাবা নাই, দোয়া কইরেন, এটাই তো চান নাকি? তাহলে কিভাবে চাইবেন? নিয়মতান্ত্রিক যদি চান দোয়া কবুল হবে, দরখাস্তর মধ্যে সিগনেচার নিলেন, দরখাস্ত লেখা নাই, দরখাস্ত যেমন বাজেট আসবে না। ইমাম সাহেবের কাছে এভাবে দোয়া চাইলো দোয়া কবুল হবে না। কিভাবে চাইবেন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, আল্লাহর কাছে যদি সাহায্য চাও 2 রাকাত নামাজ পড়ো আগে। এই 2 রাকাত নামাজটা হলো দরখাস্ত, বলেন আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ হলো দরখাস্ত, 2 রাকাত নামাজ আগে পড়ো। আপনার ছেলেটা অসুস্থ, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়লেন, দরখাস্ত লেখা হয়ে গেল। এখন এমপি মন্ত্রী সিগনেচারের ছাড়া দরখাস্ত বাজেট কবুল হবে না। ইমাম সাহেব হলো আল্লাহর কাছে মন্ত্রী, কথা ঠিক কিনা? সরকারের কাছে মন্ত্রীর দাম আছে না নাই? কেন? মন্ত্রীর সাথে সরকারের সম্পর্ক কম না বেশি? এমপির সাথে সম্পর্ক কম না বেশি? আবার চেয়ারম্যানের সাথে এমপির সম্পর্ক কম না বেশি? এদের মাধ্যম ছাড়া যদি আপনার বাজেট কবুল না হয়, ইমাম সাহেবের মাধ্যম ছাড়াও দোয়া কবুল হবে না। এই জন্যই আপনার দরখাস্ত আগে লিখতে হবে, মানে 2 রাকাত নামাজ পড়তে হবে, নামাজটা হলো দরখাস্ত। এরপর আপনি বলবেন ইমাম সাহেব আমি দরখাস্ত লিখছি, আমার ছেলেটা অসুস্থ, বাবা অসুস্থ, 2 রাকাত নামাজ পড়েছি। এরপরে কি করবেন? ইমাম সাহেবকে বলবেন দোয়া করেন। এর অর্থ হলো ইমাম সাহেবের সিগনেচার নিতেছেন, বলেন আল্লাহু আকবার। কারণ ইমাম সাহেবের সিগনেচার, ইমাম সাহেব বলবে আল্লাহ উমুক ব্যক্তির মা অসুস্থ, দরখাস্ত তো আগেই পাঠিয়ে দিয়েছেন, 2 রাকাত নামাজ, বলেন কি 2 রাকাত নামাজ দরখাস্ত দিয়ে দিয়েছেন, আপনি এখন ইমাম সাহেবের সিগনেচার নিতেছেন। ইমাম সাহেব বলবে আল্লাহ উনার আব্বা অসুস্থ, উনার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, এই মুহূর্তে আপনি তাকে মাফ করে দেন। ইমাম সাহেবের আমিন বলার সাথে সাথে আল্লাহ দরখাস্ত কবুল করে নিবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো ইমাম সাহেবের কাছে দোয়া চান, কোরআন বিরোধী দোয়া, কোরআনের তরিকা বিরোধী দোয়া। কোরআনের তরিকা হলো ইদা হাজাবাহু, আল্লাহর নবী যখন কোনো পেরেশানিতে পড়তেন, যে কোনো মুসিবতের মধ্যে পড়তেন, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়াইতেন, সুবহানাল্লাহ। সাথে সাথে কি পড়তেন?
নামাজে দাঁড়ায় যাইতেন, আপনার আব্বা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া 2 রাকাত নামাজ পড়ে আপনার আব্বার জন্য দোয়া চান, এরপর বলেন ইমাম সাহেব আমার আব্বা মারা গেছে দোয়া করেন। আপনার সন্তান অসুস্থ হয়েছে, 2 রাকাত নামাজ পড়েন, এরপরে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার ছেলেটা অসুস্থ আপনি ভালো করে দেন, এরপর ইমাম সাহেবের কাছে বলেন ইমাম সাহেব আপনি আমার সন্তানটা অসুস্থ দোয়া করেন। কথা ঠিক কিনা? আপনি দরখাস্ত লেখেন না, সাদা কাগজের মধ্যে ইমাম সাহেবের সিগনেচার আনেন, এই দোয়া কবুল হবে না, আজীবন কবুল হবে না, আর বলবেন হুজুরদের দোয়া কবুল হয় না। কথা ঠিক কিনা? কোরআন বিরোধী দরখাস্ত দিয়ে যদি হুজুরদের দোয়া আনতে হয়, এই দোয়া কবুল হইব সারা জীবন। দরখাস্ত কি? 2 রাকাত নামাজ। জোরে বলেন দরখাস্ত কি? এখন ইমাম সাহেব দোয়া করছে না, ভুইলা গেছে গা, ইমাম সাহেবের চাকরি চলে যায়। 1 নাম্বার দোয়া হলো আপনার বাবার জন্য আপনার দোয়া করা ফরজ, ইমাম সাহেবের জন্য নয়। কথা ঠিক কিনা? আপনার সন্তানের জন্য আপনার উপর দোয়া করা ফরজ, ইমাম সাহেবের উপর ফরজ নয়। ইমাম সাহেবের চাকরি যাবে কেন? দোয়ার সিস্টেম তো আপনি জানেন না মিয়া। এই জন্য মুহতারাম হাজিরিন আমি বলবো ইমাম সাহেবের কাছে দোয়া চাওয়ার আগে 2 রাকাত নামাজ একটা দরখাস্ত লেখা দোয়া চাবেন, সাথে সাথে কবুল করুন। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? সারা জীবন ইমাম সাহেবের তো দোয়া চান, আর কোন ইমাম সাহেব মনে হয় সুদখোরের বাড়িতে বাক্কা, এই কারণে আমরা দোয়াটা কবুল না। কথা ঠিক কিনা? ইমাম সাহেবের জন্য সুদখোরের খাবারও হালাল, কারণ ইমাম সাহেব যেহেতু তিনি ইমাম মানুষ, মাসালা হলো এই এলাকার প্রত্যেকের দায়িত্ব হলো ইমামকে খাওয়ানো। কথা ঠিক কিনা? ইমাম সাহেব সুস্পষ্ট যারা সুদের সাথে সম্পর্ক, এদের ঘরের মধ্যে খাইতে পারবে কি পারবে না, সুস্পষ্ট সম্পর্ক। ইনকাম সোর্স যদি থাকে 100% মধ্যে শুধু হারাম আর হারাম, এই ঘরে ইমাম খাওয়া জায়েজ নাই। কিন্তু দেখা যায় তারও কিছু খেত আছে, ছেলেটা বিদেশে থাকে, হালাল পন্থাও আছে না নাই, সুদও খা, কিন্তু দেখা যাবে এই ঘরের মধ্যে ইমাম খাইতে পারবে, কোনো সমস্যা নাই। এটা হালাল খাবার থেকে ইমামের খাবারটা যাবে। কথা ঠিক কিনা? তার হারাম খাবার তো ইমাম খাবে না। কথা বুঝতেছেন? এই জন্য দোয়া কিভাবে চাইবেন? 2 রাকাত নামাজ। কথা কন না গেরে, বুঝেন না আমার কথা? আগে কি করবেন? পারবেন তো? ছেলেটা অসুস্থ, বিদেশের মধ্যে ঝামেলা, প্রথমে কি করবেন? 2 রাকাত, এরপরে দোয়া চাইবেন। চাচা দোয়া করেন, ইমাম সাহেব দোয়া চাইেন, খতিব সাহেব দোয়া করেন। কথা ঠিক কিনা? এটা হলো কোরআনের তরিকা। কথা ঠিক কিনা? এখন যদি না মানেন, দোয়া কবুল না হয়, ইমাম সাহেবের দোষ, ইমাম সাহেবের দোষ। ইমাম সাহেব আল্লাহর ওলি, ওই। কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজির, আপনারা তো আমার বাইরে যাইতে হবে। কথা ঠিক কিনা? সাদা কাগজের মধ্যে দরখাস্ত দিলে যেমন কবুল হয় না, এই 2 রাকাত নামাজ না পড়ে দোয়া চাইলে এই দোয়া কোনো কাজে আসবে? আগে দরখাস্ত দেন আল্লাহর কাছে, এরপরে দোয়া চান। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ইমানদার ব্যক্তির গুণ কয়টা বলছিলাম? 5টা। 1 নাম্বার গুণ হলো ইমানদার ব্যক্তির সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে কম্পন সৃষ্টি হবে। 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইমানদার ব্যক্তির সামনে কালামে পাক থেকে তেলাওয়াত করলে শুধু মজাই লাগবে। 3 নাম্বার গুণ ইমানদার ব্যক্তি ভরসা করবে আল্লাহ তাআলার উপর। 4 নাম্বার গুণ ইমানদার ব্যক্তি নামাজ কায়েম করবে। 5 নাম্বার গুণ ইমানদার ব্যক্তি আল্লাহর দেওয়া সম্পত্তি আল্লাহর রাস্তায় খরচ করবে। এই 5টা গুণ যদি পাওয়া যায় কারো মাঝে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই 5টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা হলো সত্যিকারের ঈমানদার। সুবহানাল্লাহ। তারা কি সত্যিকারের? যারা সত্যিকারের ঈমানদার হবে তাদেরকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? একটু আস্তে কইছেন, এর একটা কারণ আছে। আল্লাহ তাআলা ঈমানদারের গুণ কইলো 5টা, আবার পুরস্কার দিব 3টা। আল্লাহ কি কিপটা নাকি? এমন একটা প্রশ্ন হয়েছে না? এই জন্য সুবহানাল্লাহ মনে হয় আস্তে কইছেন নাকি? না না, আল্লাহ কিপটা নয়। আপনি গুণ হলো 5টা, পুরস্কার 3টা। এর তাফসীর যদি একটু বোঝেন হালকা, এই তাফসীর বুঝলে আপনি বুঝবেন গুণ কয়টা? 5টা, পুরস্কার কয়টা?
তিনটা পুরস্কার একটু শুনেন, এরপরে মিলাইতে হবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলার সংসদের মধ্যে এই ব্যক্তির মর্যাদা বাড়তেই থাকবে, সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাআলা তার জিন্দেগীর তামাম গুনাহ গাতাগুলো মাফ করে দিবেন। তিন নাম্বার পুরস্কার ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা সম্মানের রিজিক দান করবেন, সুবহানাল্লাহ। তাইলে তিনটা পুরস্কার দান করবেন। এখন একটু বুঝার জন্য আসেন, এই তিনটা পুরস্কারের সাথে পাঁচটা গুণের মিল আছে না নাই একটু মিলান। প্রথম নাম্বার গুণটা ছিল আল্লাহর নাম শুনলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে কম্পন সৃষ্টি হবে। কম্পন সৃষ্টির সম্পর্কটা কোথায়? অন্তরে। কোথায় বলেন? আরো জোরে বলেন, কোথায়? তেলাওয়াত করলে মজা লাগবে, মজার সম্পর্কটা কোথায়? অন্তরে। তিন নাম্বার গুণ, ভরসা করবে ইমানদার ব্যক্তি কার উপর? ভরসা করার জায়গাটাও অন্তর। তে তিন গুণের জায়গা হলো একটা। বলেন তিন গুণের জায়গা কয়টা? তিন গুণের জায়গা একটা। আপনার আমার সন্তান যদি এমপি হয়ে যায়, খুশি না বেজার? আপনি কি কানবেন? আপনার ছেলেটা যদি চাকরি পেয়ে যায়, খুশি না বেজার? আপনার ছেলের প্রমোশন যদি বেড়ে যায়, খুশি না বেজার? আপনার মনটা খুশি থাকবে কিনা? শাস্ত্রে বৈশত গপ সপ করবেন, কথা ঠিক কিনা? আপনার নাম যদি সংসদে আলোচনা করা হয়, খুশি না বেজার? এবার আমি কেটা জানো, যদিও কাজীর গাঁও বাড়ি, সংসদে কিন্তু আমার আলোচনা হয়, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা গুণের সম্পর্ক যেহেতু জায়গা একটা, এটার নাম হলো দিল। এজন্য আমি এক নাম্বার পুরস্কার রাখলাম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর দরবারে তার মর্যাদা বাড়ায় দিব। আর মর্যাদা বাড়লে মানুষের মন খুশি হয়ে যায়। ইমানদার ব্যক্তির মন দুনিয়াতেও আখিরাতেও আমি আল্লাহ খুশি করে দিব, সুবহানাল্লাহ। চার নাম্বার গুণটা ছিল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা, কথা ঠিক কিনা? দুই নাম্বার পুরস্কারের মধ্যে আসেন ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে বলে দিয়েছেন, ও নবী আপনি বলে দিন যারা নামাজ পড়বে ওযু আছে না নাই? কথা কোন, ওযু আছে না নাই? অঙ্গ প্রত্যঙ্গ ধৌত হয় কিনা? যদি চোখের গুনাহ হয়, কানের গুনাহ হয়, কান দ্বারা গুনাহ হয় কি হয় না? চোখের দ্বারা গুনাহ হয় কি হয় না? জবান দ্বারা গুনাহ হয় কি হয় না? পায়ে হেঁটে গিয়ে গুনাহ করেন কিনা? হাত দ্বারা ইশারাতান গুনাহ করেন কি করেন না? একটা লোক বাইটে খাটো কর না বাউন্নে, এটা যদি আপনি একটু টিটকারি মাইরা বাইটে দেখান, এটা গুনাহ হবে কি হবে না? তার এখনো বেজ্জতি হইতেছে না? এটাও গুনাহ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওযু করার সময় হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে হয় কিনা? যারা ওযু করবে হাত পায়ের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত গুনাহ হয়, ওযুর মাধ্যমে ওযুর পানির সাথে এগুলা ধৌত হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার ওযু করতে হয়, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজে যারা ওযু করবে, ওযু কইরা নামাজ পড়বে, 4 নাম্বার গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, আল্লাহ 2 নাম্বার পুরস্কার দিবেন ওয়া মাগফিরাতুন, তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, যেই ব্যক্তির নামাজ সঠিক হবে, অন্যান্য আমলে ত্রুটি থাকলেও আল্লাহ সমস্ত আমল সঠিক বলে গণ্য করে নেবেন, সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, নামাজের মধ্যে যারা ধরা খেয়ে যাবে, অন্যান্য আমল ভালো হলেও নামাজের মধ্যে ধরা খাওয়ার কারণে ওই ব্যক্তির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনি ঢাকা যাবেন, বিদেশে যাবেন, টার্মিনাল 1 টার্মিনাল 2 আছে না নাই? আপনি যখন প্রবেশ করবেন গিয়ে দেখেন দরজাটা বন্ধ, প্রথম দরজা বন্ধ। প্রথম দরজা কি? আর ভিতরে যত দরজাই খোলা থাকুক না কেন যাইতে পারবেন?
প্রথম দরজা যদি বন্ধ থাকে ভিতরে সব খোলা, যাইতে পারবেন? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা কিয়ামতের দিন নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? নামাজ ঠিক, সব ঠিক, নামাজ ঠিক নাই, একটাও ঠিক নাই। কথা ঠিক কিনা? এই ব্যাপারে অনেক নামাজের বিষয়ে অনেক লম্বা আলোচনা, এদিকে আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো নামাজ পড়লে ওয়া মাগফিরাতুন, 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তার জিন্দেগি সব গুনাহ মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার ওয়া রিজকুন কারীম, সম্মানের রিজিক দান করবেন। কিসের রিজিক? 6 নাম্বার 5 নাম্বার গুণটা কি ছিল? আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ তাআলা সম্মানের রিজিক দান করবেন। কোন সুবহানাল্লাহ। কিসের দান করবেন? সম্মানের। তবলিগ বায়ারের দিকে তাকায় দেখবেন, যদি এই মসজিদে তবলিগ জামাত আসে, আপনি গিয়া বলবেন আমি এক ওয়াক্ত খাওয়াবো, ঠিক কিনা? বাড়িতে নিজে পাকান, নিজে হাট বাজার করেন, মাথার মধ্যে খাবার লন, নিয়ে মসজিদে গিয়া খাওয়ান, এটা কি সম্মানের রিজিক না অসম্মানের রিজিক? হ্যাঁ, নিজে ভাগ করে মাথা তুলে এনে খাওয়াইলেন, দেখি অসম্মান করছু। তা বোঝা গেল তবলিগওয়ালার মধ্যে 5টা গুণ আছে না নাই? এটার মধ্যে নাই, এই 5 গুণ নাই। হ্যাঁ, নামাজ কায়েম করে না মনে হয় তবলিগওয়ালারা? করে কি করে না বলেন না? তাইলে 1 নাম্বার গেল, এদেরকে যদি খাওয়ান, এটাও একটা সম্মানের রিজিক। আপনি কোটিপতি, টাকার বড় অভাব নাই, পুত্রবধূর কাছে খাবার চাইছেন, মা গো আমাকে একটু খাবার দাও, খাবার আইনা দিছে, দেওয়ার সময় তেহান দিছে, নেন খাবার খান। এই যে তেহান দিল, এটা কি সম্মানের না অসম্মানের? কোটিপতি হইতে পারেন, তেহান দেওয়ার কারণে এটা অসম্মানের হয়ে গেল। বুড়া বাবারা, আপনাদের সাথে এটা হয়, হয়তো লজ্জাই কারো কাছে বলেন না। কথা ঠিক কিনা? ফুতের বউয়ের কাছে যদি শ্বশুরে খাবার চাই, তখন একটা দান্দা মান্দাদে করে। কথা ঠিক কিনা? আপনাদের এলাকার ফুতের বউ মনে অনেক বালা, ঠিক না? শ্বশুরের খেদমত খুব বেশি করে, ঠিক না? করে। এখনের বউ আনতে শ্বশুরের খেদমত করব? আরে তুমি যদি খুশি হও তোমার বাপের খেদমত করলে, তাহলে তোমার শ্বশুরের খেদমত করলে আল্লাহ খুশি হবেন না? আমরা শ্বশুরের খেদমত করি না, এভাবেই সমাজ চলতেছে। কথা ঠিক কিনা? মা বোনদেরকে শ্বশুরের খেদমত করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। তাহলে আল্লাহ তাআলা 3টা পুরস্কারের সাথে সম্পর্ক বুঝছেন তো? গুণ হবে 5টা, পুরস্কার কয়টা? প্রথম 3 গুণের সম্পর্ক অন্তরের সাথে, আল্লাহ অন্তর খুশি করে দিবেন। 2 নাম্বার গুণ, 4 নাম্বার গুণ হলো নামাজ। এই জন্য আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে সব গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার হলো দান সদকা করবেন, আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে আল্লাহ আপনাকে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিবেন। বুঝাইছে ইমানদারের 5টা গুণ। এখন আসেন, আল্লাহ তাআলার সবচেয়ে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। কয়টা গুণ লাগবে? ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার ইমানদার হতে হবে। ইমানদার হওয়ার জন্য 5টা গুণ লাগবে। কথা ঠিক কিনা? 2 নাম্বার গুণ ওয়া আমিলুস সলিহাত, নেক আমল লাগবে, আমলে সালেহ। 2 নাম্বার গুণ কি বলেন? আমলে সালেহ, নেক আমল। নেক আমল কাকে বলে? সূরা হাশরের 7 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যত বিধিবিধান দিয়েছেন, সমস্ত বিধিবিধান গ্রহণ করার নাম হলো নেক আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যত কাজ করতে বর্জন করার কথা বলেছেন, যত কাজ করতে নিষেধ করেছেন, ওই সমস্ত কাজ বর্জন করার নাম নেক আমল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে নামাজ পড়া নেক আমল, ভালো আমল করা নেক আমল, রোজা রাখা নেক আমল, মানুষের সাথে ভালো ব্যবহার করা নেক আমল। আল্লাহ নবী বলেছেন, গাঞ্জা খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বেপরদায় থাকা যাবে না, জুয়া খেলা যাবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, টিভির দিকে দাঁড়িয়ে নিয়ে তাকাইয়া গুনাহ করা যাবে না, ঠিক কিনা?
শাস্ত্রের মধ্যে বৈশা বটকিলা বাজার বলেন, সারুয়াকান্দি বাজার বলেন, আশপাশে যত বাজার বলেন, শিমুহা বাজার বলেন, একটা বাজারেও দাড়ি নিয়া মনে হয় কোনো মুরব্বি টিভি দেখে না, কোনো মুরব্বি দাড়ি নিয়া সিগারেট খায় না। এগুলা আল্লাহর নবী নিষেধ করেছেন। এগুলা যদি না মানেন, আপনার এলাকার কোনো মহিলা মনে হয় মার্কেটে যায় না, বেপরদাই চলে না। কথা কোন রে? স্বামীর হুকুম মনে হয় সবাই মানে না, স্বামীর সাথে বেয়াদবি করে না। যেই মহিলা স্বামীর সাথে বেয়াদবি করবে, যেই মহিলা তার সন্তানের জন্য বদদোয়া করবে, এগুলা সব নিষেধ করেছেন। এগুলা যদি কেউ বর্জন করে চলতে পারে, এটাও হবে নেক আমল। কথা ঠিক কিনা? আল্লাহর নবী যা বলেছেন তা করব, আল্লাহর নবী যা করতে নিষেধ করেছেন তা বর্জন করব, এটার নাম হবে নেক আমল, আমলে সালেহ। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা 2 নাম্বার গুণ বলেছেন, ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার গুণ হলো আমলে সালেহ, নেক আমল। জান্নাতুল ফেরদাউস পেতে হলে কয়টা গুণ? কোন না কেন? 2টা গুণ লাগবে। 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার হতে হবে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। এই 2টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই 2 গুণের অধিকারী যদি দুনিয়া থেকে হইতে পারে, ঈমানটা ঠিক করতে পারে, নেক আমলগুলো করতে পারে, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসের সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, রাত্র অনেক লম্বা হয়ে গেছে। কথা ঠিক কিনা? আর লম্বা আলোচনা করার দরকার নাই।